দাড়ি রাখা সুন্নাত, তাই না আকচা? হ্যাঁ শেখ। সালাম দেয়া সুন্নাত, তাই না জুলফিকার? জি হ্যাঁ শেখ। ডান হাতে খাবার খাওয়া সুন্নাত, তাই না পেহলিওয়ান? জি হ্যাঁ ঠিক শেখ। কিন্তু সব থেকে শক্তিশালী সুন্নত হলো মানুষের মাঝে আল্লাহর বাণী ছড়িয়ে দেয়া, এই কাজে ভয় না পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্ট দূর করার জন্য সূরা মুদাসসিরে যা বলা হয়েছে সেটা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার চাদরটা জড়িয়ে নাও, সবাইকে সতর্ক করে দাও, মহান আল্লাহর বাণী সবার মধ্যে ছড়িয়ে দাও, পরনের কাপড় পরিষ্কার রাখো, সব রকম ময়লা থেকে দূরে থাকো। তাহলে কিভাবে দায়িত্ব পালন করব শেখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই ওনার দায়িত্ব পালন করেছেন, কষ্ট করেছেন, বিরান মরুভূমিতে ছায়াময় উদ্যান বানিয়েছেন। আমরা ওনার মতোই সারা জীবন দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব মানুষের মাঝে আল্লাহর বাণী পৌঁছে দেয়া, ঈমানের পথ দেখানো। তবে প্রথমে নিজেদের মন আলোকিত করতে হবে। যারা নিজেদের মন থেকে অন্ধকার দূর করতে পারে না, তারা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে পারে না। যেমন যারা নিজেদের ঘুম সামলাতে পারে না, তারা কখনো নিজেদের গুনাহ নিয়ে ভাবার সময় পায় না, সমস্যা সমাধানের পথও খুঁজে পায় না। যারা হৃদয়ে বিশ্বাসের প্রাসাদ গড়তে পারে না, তারা দুনিয়াতে সভ্যতা বয়ে আনতে পারে না। কখনো ভুলে যেও না বন্ধুরা, যারা রাতে ইবাদতে বসে না, তারা দিনে লড়াই করতে পারে না। যখন তোমরা তোমাদের সমস্যা খুঁজে পাবে, তখন সেটার সমাধানও করতে পারবে। দাড়ি রাখা সুন্নাত, তাই না আকচা? হ্যাঁ শেখ। সালাম দেয়া সুন্নাত, তাই না জুলফিকার? জি হ্যাঁ শেখ। ডান হাতে খাবার খাওয়া সুন্নাত, তাই না পেহলিওয়ান? জি হ্যাঁ ঠিক শেখ। কিন্তু সব থেকে শক্তিশালী সুন্নত হলো মানুষের মাঝে আল্লাহর বাণী ছড়িয়ে দেয়া,